আমরা করতেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। এখন আমরা করব চ। ax মাইনাস by মাইনাস cz এর বর্গ ax মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার। যেহেতু এখানে তিনটি রাশি তাই আমরা ax মাইনাস by কে a হিসেবে আর cz কে b হিসেবে চিহ্নিত করতেছি। এখন সূত্রের প্রয়োগ করলে হয় a স্কয়ার বলতে ax মাইনাস by, ax মাইনাস by হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস ইন্টু 2 a বলতে ax মাইনাস by ইন্টু b বলতে cz প্লাস b স্কয়ার বলতে cz তার উপরে হোল স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে ax মাইনাস by এটি পুনরায় সূত্রে পড়ে, তাহলে ax কে আমরা a হিসেবে নিতে পারি মাইনাস 2 সূত্রে 2 ইন্টু a বলতে ax b বলতে by প্লাস b স্কয়ার বলতে by তার উপরে হোল স্কয়ার। এতটুকু ছিল ax মাইনাস by হোল স্কয়ার, এতটুকুর সূত্রের প্রয়োগ, বাকি রইল এতটুক। এখন এই তিনটা 2 ইন্টু ax মাইনাস by ইন্টু cz, এই তিনটা গুণ অবস্থায় আছে তাই আমরা প্রথমে এই দুটোকে গুণন করব। তাহলে 2 ইন্টু cz, তাহলে হয় 2cz, তার সাথে ax মাইনাস by গুণন অবস্থায় আছে। আর এটাকে স্কয়ার করলে c ইন্টু c অর্থাৎ c স্কয়ার আর z ইন্টু z অর্থাৎ z স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে হয়, সরি এখানে একটা মিস্টেক ছিল, ax স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো ax তার উপরে হোল স্কয়ার হবে। তাহলে হয় a স্কয়ার মানে ax তার উপর হোল স্কয়ার অর্থাৎ a ইন্টু a স্কয়ার x ইন্টু x অর্থাৎ x স্কয়ার মাইনাস 2, তো এই রাশিগুলো গুণন করলে হয় ab xy, তাহলে 2 ইন্টু ab xy, আর এটাকে গুণন করলে হয় b স্কয়ার y স্কয়ার মাইনাস 2 প্রথমে 2cz কে ax এর সাথে গুণন, তো 2cz কে ax এর সাথে গুণন করলে হয় 2acxz, acxz এগুলো সাজিয়ে লিখলে হয় কিংবা উল্টোপাল্টা লিখলেও হবে, সমস্যা নেই, গুণনের ক্ষেত্রে যেভাবে দেয় সেভাবে। তো 2cz কে মাইনাস by এর সাথে গুণন, তো মাইনাসে মাইনাসে হয় প্লাস, 2cz কে এখন by এর সাথে গুণন করলে হয় 2bcyz, আর এটা তো পূর্বের, এটাকে কিছু করার মতো নেই। এখন এখানে যেহেতু প্লাস মাইনাস করার মতো নেই তাই আমরা এটাকে আনসার হিসেবে নিতে পারি। অনেকে করে কি সাজানোর জন্য a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার, এই স্কয়ারগুলো সামনে দেওয়া হয় আর এগুলো পিছনে দেওয়া হয়, কিন্তু এভাবে দিলেও সমস্যা নেই, উত্তর হবে, সাজায় দিলেও হবে না দিলেও হবে। এখন এরপর আমরা করব পরবর্তী অঙ্ক। এখানে বলা হয়েছে
a minus b plus c minus d এর বর্গ a minus b plus c minus d হোল স্কয়ার। এখানে লক্ষ্য করলে দেখা যায় এখানে চারটি রাশি, এর জন্য আমরা a minus b কে a হিসেবে চিহ্নিত করতেছি আর c minus d কে b হিসেবে চিহ্নিত করতেছি। প্রথম ব্র্যাকেট ইউজ করা হয়েছে, তাই আমরা এখানে দ্বিতীয় ব্র্যাকেটটি ইউজ করলাম। তো এখন a minus b কে a হিসেবে আর c minus d কে b হিসেবে চিহ্নিত করলে এটি a plus b হোল স্কয়ারের সূত্রে পড়ে। যখন রাশি সংখ্যা বেড়ে যায় তখন সূত্রগুলো অত্যন্ত সতর্কতার সাথে প্রয়োগ করতে হয়। তো এখন এখানে একটা মিস্টেক হয়েছে, a বলতে a minus b প্লাস b minus c, এখানে কোনো স্কয়ার ছিল না, তার উপরে হোল স্কয়ার। তো a স্কয়ার বলতে a minus b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 সূত্রে 2 ইন্টু a বলতে a minus b ইন্টু b বলতে c minus d প্লাস b স্কয়ার বলতে c minus d তার উপরে হোল স্কয়ার। এখন a minus b এটি সূত্রে পড়ে, তাহলে এতটুকে সূত্রে প্রয়োগ করলে হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে এটাকে ক্যালকুলেশন করলে হয়, প্রথমে এই 2টাকে এতটুকুর সাথে গুণ করব আমরা, তাহলে হয় 2a মাইনাস 2b। এরপরে রইল c মাইনাস d। এখন c মাইনাস d, c কে a হিসেবে চিহ্নিত করলে d কে b হিসেবে চিহ্নিত করলে এটি পুনরায় a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পড়ে। তাহলে a স্কয়ার বলতে c স্কয়ার, যেহেতু একটা রাশি তাই আমরা ব্র্যাকেট ব্যবহার করতেছি না, a স্কয়ার মাইনাস 2, a বলতে c, b বলতে d প্লাস d স্কয়ার মানে b স্কয়ার। তো এটা যা আছে তাই থাকবে, কিছু করার মতো নাই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 2a কে প্রথমে c এর সাথে গুণন করতে হবে, তাহলে হয় 2ac। এখন এই 2a কে মাইনাস d এর সাথে গুণন করতে হবে, তাহলে এটার পূর্বে প্লাস এটার পূর্বে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস 2a কে মাইনাস d এর সাথে গুণন করলে হয় মাইনাস 2ad। এরপর মাইনাস 2b কে প্রথমে c এর সাথে এরপর মাইনাস d এর সাথে গুণন করতে হবে। তো মাইনাস 2b কে প্রথমে c এর সাথে গুণন করলে হয় মাইনাস 2bc। এখন মাইনাস 2b কে মাইনাস d এর সাথে গুণন করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস 2bd। এটা ছিল, এটাকে করার মতো কিছু নাই, মাইনাস 2cd প্লাস d স্কয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করার মতো আর কোনো কাজ নেই, কিন্তু আমরা সাজানোর জন্য এভাবে লিখতে পারি। স্কয়ারগুলোকে প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তো এরপরে রইল মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2ad
মাইনাস 2bc প্লাস 2bd মাইনাস 2cd। এটাকে এই অবস্থায় আনসার দিলে হবে, কিন্তু ইচ্ছে করলে আরেকটা লাইন সাজানো যায়। তো এইভাবে লেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখান থেকে ইচ্ছে করলে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে হয় এ বি মাইনাস এসি। না, এটা প্লাস ছিল না। আমরা যখন কমন নিব তখন এই সামনের চিহ্নটি দিয়ে প্রত্যেকটিকে গুণন করতে হবে। যখন আমরা ব্র্যাকেটে উঠে ফেলবো তখন যেন মাইনাসে মাইনাসে গুণন করলে প্লাস হয়, অর্থাৎ আগের অবস্থানে ফিরে আসে। তাই এখানে হবে মাইনাস এসি প্লাস এডি প্লাস বিসি মাইনাস বিডি প্লাস সিডি। যখন আমরা ব্র্যাকেটটা উঠে ফেলবো তখন এই মাইনাস 2কে 2 দিয়ে প্রত্যেকটিকে গুণন করতে হবে। তখন এখানে হবে মাইনাস 2ab, অর্থাৎ এটার সাথে এটা মাইনাস মাইনাসে হবে প্লাস 2ac। এটার সাথে এটা গুণন করলে হবে মাইনাস 2ad, এই যে 2ad, অর্থাৎ প্রত্যেকটা পূর্বের অবস্থানে ফিরে আসবে। এটাকে আর কিছু করার মতো নাই, তাই আমরা এটাই আনসার হিসেবে নিতে পারি।